সবাই শুধু ওপরের সৌন্দর্যটাই দেখে, তার পিছনে যে পরিশ্রমটা আছে সেটা কেউ দেখে না। ঘড়িতে টাইম এখন ভোর 5টা। যখন আমি ঘুম থেকে উঠলাম, প্রতিদিনের আমার সকালটা ঠিক এই টাইম থেকেই শুরু হয়। তার উপরে আজ হচ্ছে লক্ষ্মীবার, বৃহস্পতিবার। আজ একটু কাজের চাপ বেশিই আছে, তাই আরও একটু আগে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলবো, আর উঠতে পারিনি। অনেকক্ষণ থেকে বিছানায় ভাবছি উঠবো করে টাইম একটু লেটই হয়ে গেল। প্রতিদিনই চেষ্টা করি আরও আগে ওঠার, কিন্তু শরীর আর সায় দেয় না, তাই একটু লেট হয়ে গেছে। আমার প্রভুকে প্রণাম করে আজকের দিনটা আমি শুরু করলাম। বাসি কাজ ছাড়া আমার হয়ে গেছে। আমার বাসি কাজ এমন কিছু থাকে না। আমি রাত্রিরে এঁঠো বাসনটা মেজে শোয়ারই চেষ্টা করি, কারণ সকালে উঠে এমনিতেই আমার এঁঠো বাসন তো মাজতে ইচ্ছা করেই না। তার উপরে আমি মনে করি না যে সকালবেলা উঠেই ওই আগের দিনের এঁঠো বাসনগুলো দেখব, সেটাও আমার পছন্দ লাগে না। তাই আমার যতই রাত হোক আমি রাত্রিরে এঁঠো বাসন মেজেই শুই। আর আমার স্নান করা হয়ে গেছে। স্নানটা করতে করতে আমার ওই 5:30 থেকে 5:45 এরকমই লাগে, কারণ বাসি কাজ বলতে আমার শুধু ঘর মোছা আর নিচের বাসি কাজটা মাই সেরে নেয়, সেগুলো আমাকে করতে লাগে না। এখন সবথেকে বড় কাজ হচ্ছে পুজোর কাজ, যেটা আমাকে করতে হবে। আর এটা আজকে অনেকটা টাইমের প্রয়োজন, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। আমার স্কুল ছুটি থাকলে এতটা কষ্ট হয় না, কিন্তু বেশিরভাগ দিনই তো স্কুল থাকবে না, ছুটি বা হাতে গোনা কটা দিন থাকে। কিন্তু আমি ঠিক করে নিই, চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার, হয় না। তো হয়ে যাবে কাজ, একটু লেট হবে, কিন্তু আমি সবটা সামলে নিতে পারবো। একবার আসি ঠাকুর ঘরের কাজ করতে, আর একবার মামামের কাজ করি। যেমন এখন মামামের টিফিন করব, সেই আটাটা মেখে রেখে এসে ঠাকুর ঘরটা মোছামুছি করে নেব, নিয়ে তারপরে ওকে তুলবো। ওকে তুলতে গেলেও একটু টাইম লাগে, কারণ যেহেতু সকালে না উঠতে চায় না, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে। আগের দিন রাত্রিরে মামামের পাপা আসার সময় ফুল কিনে এনেছে, কারণ আমি তো এত সকালে পুজোটা করি না। এখন তো 6টার মতো বাজে, এত তাড়াতাড়ি ফুলের দোকান খোলেও না, আর ও আমাকে এত সকালে ফুল এনেও দেবে না। সেই জন্য আগের দিন রাত্রিতেই ওকে বলি এনে রাখতে, তাতে আমারও সুবিধা হয়, আমি কিছু কাজ এগিয়ে রাখতে পারি। তো সেই জন্য আমি এখন হয়তো পুজোটা করে উঠতে পারবো না, কারণ মামামকে 7টার মধ্যে ছাড়তে হবে। তো এখন এই কিছুটা একটু গুছিয়ে রেখে যাব, গিয়ে ওকে আগে ছেড়ে দেবো রেডি করে, কারণ ওর টিফিন বানাবো। আমি ভেবেছিলাম আজকে ফ্রুটস দিয়ে দেবো, আর বেশিরভাগ দিন আমি বৃহস্পতিবার দিন পুজো থাকে, তো আমি চেষ্টা করি ফ্রুটস দিয়ে দেওয়ার, কিন্তু আমার ছেলেটা কিছুতেই ফ্রুটস পছন্দ করে না। ও পছন্দ করে না বলে দিই না এমনটা নয়, দিই, কারণ আমার কখনো কখনো উপায় থাকে না, মনে হয় এটা ছাড়া আমার কাছে আর অপশান নেই, তখন আমি দিয়ে দিই। আর প্রতিদিনের সবথেকে বড় কাজ হচ্ছে না, মানে আমার মাথা পাগল পাগল লাগে এই সকালবেলা উঠে যখন ভাবি যে আজকে আমি কী টিফিন দেবো। কখনো কখনো আগের দিন ভেবে রাখি বা কিছু জোগাড় করে রাখি, কিন্তু সব দিন তো হয় না, ভেবে রাখতে পারি না। এই সকালবেলা উঠে আমাকে নিজেকে পাগল পাগল লাগে। আর রুটি ফুটিও অতটা পছন্দ করে না, কিছু আনহেলদি খাবার করে দাও, সেটার জন্য খাবার জন্য পাগল হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এই সব খাবার তো পছন্দই করে না, কিন্তু আনহেলদি খাবার তো স্কুলেও অ্যালাউ করে না। তার উপরে আর আমি একটু ভেজটাই স্কুলে পছন্দ করি, কারণ আমি দিই না, ননভেজ দিই না, একদমই দিই না স্কুলে। আমি নিজে পছন্দ করি না। ননভেজ স্কুলে অ্যালাউ আছে, কিন্তু আমি নিজে পছন্দ করি না। যে স্কুলের ব্যাগের মধ্যে মা সরস্বতী আছে, তার মধ্যে আমি ননভেজ দেবো, আমারই পছন্দ হয় না, তো তাই দিই না। যখন উঠেছিলাম তখন 5টা বাজে, এখন 6:30 বেজে গেছে। কীভাবে যে সময়টা চলে যাচ্ছে ঘড়ির কাঁটার সাথে, আমি একদম এই ভোরের বেলা উঠে পেরে উঠি না। আমি দেখছি আমি কাজটা করছি, মানে স্টার্ট করে দেখবো, পরের বারে যখন আমি ঘড়ি দেখবো 10, 15, 20 মিনিট চলে গেছে ঘড়ির কাঁটাটা। তখন না আমার এত লাগে যে আমি কোনটা করব না করব ভেবে পাই না। যাই হোক, আমি এখন ছাদ থেকে ফুলটা তুলে নিয়ে চলে যাচ্ছি, এবারে গিয়ে মাম্মাকে তুলবো। এখনও আমার ওকে তোলা হয়নি। এখন 6:30 দেখছি ঘড়ির কাঁটাতে বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে ফুলটা ছাদে আমাকে ফুলটা তুলতেই হয়, কারণ দেখো আমার ছাদে কত ফুল ফোটে। আমার ছোট্ট বাগানটায় না, মানে এমনি আজ বৃহস্পতিবার বলে তাই এমনি দিনে আমাকে ফুল কিনতেই লাগে না, আমার এতটা ফুল ফোটে, আমার এই বাড়ির ফুলেই হয়ে যায়। তার উপরে নিচ থেকে কিছু ফুল কাকিমা তুলে দেয়, আর কিছু জবা ফুল মা তোলে, হয়ে যায়। কিন্তু আর বৃহস্পতিবার হলেই একটু মালা টালা লাগে বলে ওই বৃহস্পতিবার হলে ফুলটা কিনে আনে, না হলে এমনি দিনে আমার বাড়ির ফুলেই হয়ে যায়। এতেও আমার বাড়ির ফুলে পুজো করতেই ভালো লাগে। সকালবেলা উঠে নিজের হাতে ফুল তুলে পুজো করব, সেটা তো সবথেকে বেশি ভালো লাগে আমার। কিন্তু বৃহস্পতিবার হলে কি বলো তো, একটু মালা না দিলে আর মানে নিজেরই কেমন একটা লাগে, মানে মনে হয় মালা দিয়ে ভালো করে সাজিয়ে, মানে আমাকে যতই ফুল দেবে আমার তত ফুলে পুজো করতে বেশি ভালো লাগে। মানে আমি অনেকক্ষণ থেকে বসে বসে সাজাবো, আমার এইভাবে পুজো করতে খুবই ভালো লাগে, মানে যদি আমার হাতে অগাধ সময় থাকে। এই জন্য আমি বৃহস্পতিবার দিন বেশিরভাগ দিন চেষ্টা করি আগে মাম্মাকে ছেড়ে দেবো, দিয়ে তারপরে আমি
পুজো করতে যাব। কিছু পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি, যেমনটা হচ্ছে ঠাকুর ঘরও তো মুছে নিয়েছি, তারপরে গোলুকে তুলে দিয়েছি, গোলুকে স্নান টান করিয়ে ওকে ভোগ দিয়ে এসে আমি ঠাকুর ঘরে ঢুকেছি, কারণ ঠাকুর ঘরে একটু বেশি টাইম লাগবে। ঠাকুর ঘরে পুজো করে গিয়ে পরে আবার গোলুকে ভোগটা দেবো, মানে যেটা দুপুরে আর কি দিই সেটাও আমি ওই 10টা সাড়ে 10টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ওদিকে 12টা থেকে 1টার মধ্যে আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, তো ওই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করি। দেখো আমার পুজো হয়ে গেছে, মানে আমার না দেখে কখনো কখনো শান্তি লাগে যে আমার পরিশ্রমটা হয়তো বৃথা যায়নি, জানি না বৃথা গেছে কি, কিন্তু আমার দেখে যে মনে শান্তিটা লাগে না, আমি সেটাই হয়তো কাউকে প্রকাশ করে বলতে পারবো না। জানো কি তোমরা ঘড়ির কাঁটাতে এখন কখন? ঘড়ির কাঁটাতে এখন হচ্ছে সকাল 9টা বেজে গেছে 5টা থেকে, আর আমার মাম্মা চলে গেছে 7টায়। আমি পুজোর কাজ করতে করতে 9টা অলরেডি বাজিয়ে দিয়েছি। এখন পুরো বাড়িটা ধুনো দেবো, কারণ আমার ধুনোর গন্ধ খুব 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 পছন্দ। আজকে এই পর্যন্ত, টাটা।